মাত্র একটা ব্রিফ পেলাম। তো ব্রিফটা হচ্ছে বায়ারটা হচ্ছে ফ্রম নিউজিল্যান্ড। ওকে। সো এখন বাজে হচ্ছে 4টা 51, অলমোস্ট 5টা। সো এটা হচ্ছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটা এত বড়, তো এটা দেখেই আমি প্রথমে ভাবলাম যে এটা আমি যে কাজটা করতে পারি খুব সহজেই, সেটা হচ্ছে নট ইন্টারেস্টেড দিয়ে আই ডোন্ট অফার দিস সার্ভিস। এখন কেন আমি এটা দিব? কারণটা হচ্ছে এইখানে দেখবেন যে আমার রিকোয়ার্ড কোয়ালিফিকেশন এত কিছু আমার জানার দরকার নেই। কারণটা হচ্ছে আমার যে সার্ভিস বা আমি যে সার্ভিসটা দিচ্ছি বা আমার যে গিগ, এটা সম্পর্কে তো আমি জানি যে আমি কি কাজ জানি, আমি কি কাজ পারি, আমার গিগটা কিসের উপরে। তো বায়ার এখানে আসলে তার বাজেট ফ্লেক্সিবল, ঠিক আছে, ডেলিভারি বাই ফ্লেক্সিবল, এটাও ঠিক আছে। সার্ভিস হচ্ছে লিড জেনারেশন। প্রবলেমটা হচ্ছে লিড জেনারেশন সার্ভিসটা দেওয়ার কারণেই হচ্ছে কিন্তু এটা আমার পর্যন্ত আসছে। অনেকেই এটা পেয়েছেন, শুধু আমি পেয়েছি এটা না, অনেকেই পেয়েছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই যে কমিশন বেস যে কাজগুলো আসে এবং এই যে কাজগুলো, এখানে কিন্তু ভ্যারাইটিস ধরনের কাজ এখানে। কারণ উনি ডিজিটাল মার্কেটার, কমিশন বেস উনি কাজ করে থাকেন। তো এখন কথা হচ্ছে যে আমরা যারা B2B লিড জেনারেশন করে থাকি, তো আমাদের আসলে এই ধরনের কমিশন বেস এই সিস্টেমের মধ্যে আমাদের যাওয়ারই দরকার নেই এবং এই ধরনের কাজ আসলে আমরা করি না। ওকে। SEO, PPC, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, মেইল মার্কেটিং অ্যান্ড আদার ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস, স্ট্রং কমিউনিকেশন স্কিলস, ওকে, এই বিষয়গুলো থাকতে হবে। তো অনেকেরই আসলে এই বিষয়গুলো আপনারা জানেন। আপনারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয় আপনারা জানেন, আপনারা PPC জানেন, SEO জানেন। এখন তার মানে কিন্তু যে এই কাজটা যে আমি এটা এপ্লাই করব আর বাইরে আমাকে কাজ দিবে, বিষয়টা আসলে এমন না। সার্ভিসটা দিচ্ছি না। তো আমি এটা নট ইন্টারেস্টেড দিব, এর কারণটা হচ্ছে যে এবারকে জানাতে চাচ্ছি যে এই ধরনের বায়ার এবং এই ধরনের যে কাজ, এই কাজগুলো আসলে সার্ভিসটা আমি দিচ্ছি না। নেক্সট যখন তারা কোনো ব্রিফ দিবে আমাকে, তখন অবশ্যই অবশ্যই তারা এই বিষয় নিয়ে কিন্তু তাদের অ্যালগোরিদম করে কাজ করবে। কারণ আমি যখন নট ইন্টারেস্টেড দিব, ধরুন আমি এখানে নট ইন্টারেস্টেড দেওয়ার পরে আই ডোন্ট অফার দিস সার্ভিস এটা যখন আমি দিব এবং রিজেক্ট ব্রিফটা আমি যখন ক্লিক করব, তখন এটা নোটিফিকেশন চলে যাবে এবং ফাইবারও জানতে পারবে যে এই সেলার এই বায়ারের এই অফারটা রিজেক্ট করে দিয়েছে, কারণটা হচ্ছে সে এই ধরনের সার্ভিস সে দেয় না। তো এরপরে যখন পরবর্তীতে আমার কাছে যখন ব্রিফগুলো দিবে, তখন আমার কাছে কিন্তু অনেক মানে ফিল্টার করেই কিন্তু ব্রিফগুলো আসবে। দ্যাটস ওয়াই এই অপশনটা রেখেছেন। তো আপনারা যারা এই ধরনের উল্টোপাল্টা ব্রিফ পাবেন, আপনারা সরাসরি আই ডোন্ট অফার দিস সার্ভিস দিয়ে রিজেক্ট ব্রিফ করে দিবেন, ডান। আর আমাদের কোনো কাজ নেই। ফাইবার বুঝবে যে কেন আমি এটা রিজেক্ট করলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রিজেক্টেড, ইউ রিজেক্টেড বায়ারের নাম। এখন একটা বিষয় আপনারা অনেকেই কনফিউজড এবং অনেকেই কোশ্চেনস করেন, নতুন সেলার যারা আপনারা আছেন, যে ভাই আমি যদি এটা রিজেক্ট করে দিই তাহলে কি আমার ব্রিফ কি বন্ধ হয়ে যাবে? কখনোই না, ব্রিফটা বন্ধ হবে না। ওকে। এটা হচ্ছে আপনি এই কাজটাই যে আপনি সার্ভিসটা দিচ্ছেন না, এটার আপনি জানাচ্ছেন যে আমি এই ধরনের সার্ভিসটা দিচ্ছি না। নেক্সট টাইম যখন আপনাকে সার্ভিসগুলো ফাইবার থেকে দিবে, তখন তারা ফিল্টার করে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, আপনার যে লিড জেনারেশন, সেই লিড জেনারেশন ক্যাটাগরির মধ্যে হয়তো অন্যরকম আসতে পারে, ফিল্টার করে আসবে। অর্থাৎ অ্যাকুরেটলি আপনি যে কাজগুলো করছেন বা সার্ভিসটা দিচ্ছেন, ফাইবার সেই ধরনের অফারগুলো আপনাকে দেওয়ার ট্রাই করবে।